সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও অনেক বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। যেসব বিষয়ে ঐকমত্য বা আংশিক ঐকমত্য হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছেন। অন্য চারটি মূলনীতির ব্যাপারে এক ধরনের ঐকমত্য আছে, তবে অনেক দল এই চারটির বাইরেও অন্যান্য বিষয় যুক্ত করার কথা বলেছেন। নাগরিকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সম্প্রসারিত করা এবং সেগুলোর কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের বাধ্যবাধকতা তৈরি করার, এই অধিকারের তালিকা এবং তার প্রয়োগে রাষ্ট্রের বাধ্যবাধকতা এবং বিশেষ করে তার মাত্রা বিষয়ে মত পার্থক্য রয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। কিছু দল অবশ্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষেও মত দিয়েছেন। যারা নিম্নকক্ষে নারীদের জন্য 100 আসন সংরক্ষণের প্রশ্নে এক ধরনের ঐকমত্য রয়েছে দলগুলোর মধ্যে, তবে এর পদ্ধতি কী হবে তা নিয়ে মতভিন্নতা আছে। যারা সংসদের উভয় কক্ষের পক্ষে এবং যারা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে, উভয়ই আইনসভার ব্যাপারে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে দেওয়ার পক্ষে। উচ্চকক্ষ গঠনকে যেসব দল সমর্থন করেছে তারা 100 জন সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠনের ব্যাপারে একমত। তবে এই প্রতিনিধিদের কিভাবে নির্বাচন করা হবে, সংবিধান সংস্কার কমিশন কর্তৃক প্রাপ্ত ভোটের আনুপাতিক হারের সুপারিশে সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকলেও এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। সংবিধানের 48 ক অনুচ্ছেদ, যা কার্যত রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে, তা সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে। 70 অনুচ্ছেদ, অর্থাৎ সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে যে বিধান, তা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হলেও কি কি বিষয়ে দলের পক্ষে ভোট দেওয়া বাধ্যতামূলক হবে তার একটি আংশিক তালিকার ব্যাপারে ঐকমত্য হয়েছে। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের ব্যাপারে দলীয় অনুশাসনের বাধ্যবাধকতার ব্যাপারে অধিকাংশ দল একমত। এর অতিরিক্ত আরও কিছু যুক্ত করার, যেমন রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক বিল যুক্ত করার জন্যও কিছু দলের প্রস্তাব আছে। আইনসভার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোর সভাপতিত্ব পদ বিরোধী দলের সংসদ সদস্যদের দেওয়ার ব্যাপারে প্রায় সকলেই একমত। এই মর্মে বিশেষ কয়েকটি কমিটি, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, প্রিভিলেজ কমিটির সভাপতিত্ব বিরোধী দলের কাছে দেওয়ার বাধ্যবাধকতার আরোপের ব্যাপারটি বিবেচনায় আছে। এই তালিকা থেকে স্পষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তবে এসব বিষয়ে অনেক দলই আরও আলোচনার কথা বলেছেন এবং আলোচনায় নমনীয়তা প্রদর্শন করেছেন। 70 অনুচ্ছেদে যেটা বলা হয়েছিল, প্রস্তাব ছিল যে কেবলমাত্র অর্থ বিল অর্থাৎ বাজেট, মূলত বাজেট ছাড়া সবগুলির ব্যাপারে যেন ভোটাধিকারটা, ভোট প্রয়োগের ব্যাপারটা থাকে। রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, আপত্তি করেছেন, প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন কারণ আছে, সেই বিস্তারিত ব্যাখ্যায় আমরা না গেলেও শুধু এটা উল্লেখ করতে পারি, যেমন সরকারের স্থিতিশীলতার প্রশ্নটার থেকে আস্থা ভোটের প্রশ্নটা এসছে, যে আপনি একটা অস্থিতিশীল পরিস্থিতি হলে দেশের জন্য কতটা ভালো হবে। আমরা ভবিষ্যৎ চর্চার মধ্যে দিয়ে ওই জায়গায় যাব আর কি, এরকম একটা প্রত্যাশা আছে। প্লুরালিজমের বিষয়ে দেখুন, অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে, আলোচনার টেবিলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্লুরালিজমের যে মৌলিক জায়গাটা, সেখানে কিন্তু অনেক দলই বলেছেন এটা ঠিক আছে, কিন্তু যেটার এক ধরনের অর্থ তৈরি হয় বা এক ধরনের অর্থ পারসিভড হয়, এই পারসিভড হলে যেটা হয় সেটা হচ্ছে যে এতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, ভিন্ন মত তৈরি হতে পারে, হ্যাঁ,
তো সেটা অ্যাভয়েড করার জন্যই তারা বলেছেন বহুত্ববাদটা বাদ দিই।